কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন, সেখানে তো আপনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার জন্য কথাটা বলেন। ভাতার শহীদ যারা আজকে আমাদের জুলাই বিপ্লবের শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করব, কিন্তু ৭১কে ভোলা যাবে না। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন স্বাধীনতা পাওয়ার কারণে, সেই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি আমি মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে বিনয়ের সহিত আপনার মাধ্যমে অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন, যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে। আসুন, বাংলাদেশে যে ইতিহাস, সেই ইতিহাস আলোচনা করে এই সংসদকে আগে বলেছি উত্তপ্ত করা যাবে না। তাই আমি অনুরোধ জানাবো, আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন এদেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সংসদে আসার সৌভাগ্য হয়েছে, সেই দেশনেত্রীর কাছে অনেক কথাই শিখেছে। যেদিন এই চেয়ার থেকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়া প্রধান বিরোধী দলের নেতা সেখানে উপস্থিত ছিলেন, এই নেত্রী স্লিপ দিয়ে সংসদ সদস্যদেরকে বলে দিত, এটা বলো আজকে ৪.৫ মাসে একটা প্রমাণ দিতে পারবেন আজকের সংসদে নেতা কোন এমপিকে আমাদের দলীয় স্লিপ দিয়ে বলেছে এটা বলো। তাহলে এটাই প্রমাণ হয় বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে এই পাশে বসা যারা ১৬ বছর দেশকে শাসন করেছে, নিষ্পেষিত করেছে, যারা আত্মহত্যা দিয়েছে, যারা এই ১৭ বছরে অনেক ঘুমিয়েছে। ইলিয়াসের স্ত্রী আজকে এই সংসদে বসা, উনি বলেছে যে আমার স্বামীকে ফেরত। তাই আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বলে, আসুন সবাই মিলে দেশ গড়ি, বাংলাদেশ সবার আগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।